অজুর ফরজ কি কি? বিশেষ পরিস্থিতিতে কুলি করার সময় অজুর পানি গিলে ফেলা যায় কিনা? অজুর ফরজ আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। অজুর ফরজ আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। কি কি বর্ণনা করেছেন? হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসে করা এবং পা ধোয়া আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। মুখ ধোয়ার অন্তর্ভুক্ত হচ্ছে কুলি করা, নাকে পানি দেয়া। মুখ ধোয়ার অন্তর্ভুক্ত হচ্ছে কুলি করা এবং নাকে পানি দেয়া। তাহলে আমরা বুঝতে পারলাম মুখ ধুতে হবে, কুলি করতে, মুখ ধুতে হবে কুলি এবং নাকে পানি দিয়ে। তাহলে তিনটে আদায় হচ্ছে আমার এখানে। আর মাথা মসে করতে হবে, হাত ধুতে হবে গনি পর্যন্ত, মুখ ধুতে হবে কানের 2 লতি পর্যন্ত, সাদা জায়গাটাও ধুতে হবে, অর্থাৎ দাড়ির পরে সাদা জায়গাটা ধুতে হবে, তবে কানের ভিতরে নয়, কানটা মসের মধ্যে আসবে। মাথা মসে করতে হবে কান সহ। এটা হচ্ছে অজুর ফরজ আদায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পা ধুবেন টাকনু পর্যন্ত, অজুর ফরজ আদায় হয়ে গেছে। এটাই হচ্ছে শরীয়ত, সবাই এটা বলে। এখন এর ভিতরে অভ্যন্তরে ভাগে আলাদা আলাদাভাবে কেউ করে, কেউ একসাথে বলে, এটার পার্থক্য। কেউ 4টা বলে আর বাকিটা বলে না, ওনারা ভিতরটাও বলে আলাদা করে, এই জন্য কেউ 6টা বলেছে। আর নিয়তটা হলো শর্ত, এটা বাইরের জিনিস, ভিতরের জিনিস না, এটা তো দেখান দৃশ্যমান জিনিস না। আর 2টি জিনিস তারা বলে, এটা হচ্ছে যে যেটা বাস্তবতা ভিত্তিক, এটা হচ্ছে যে এমন যেন না হয় যে একজনে 1 পা ধুইছে, এরপরে বাসায় যায় গল্প করে আসছে, এরপর আরেক পা দিতে আরম্ভ করছে। এটা যেন না, এই জন্য বলে যে একটার পর একটা যেন হয়, শুকিয়ে যাওয়ার আগে একটা শুরু করে। আর তার টিপটার কথা তারা বলে, তারা এই জন্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তার টিপ সহকারে ওযু করেছেন। এগুলি তারা শর্ত করে শুদ্ধ হওয়ার জন্য। কিন্তু মূল কাজ কি? মূল কাজ তো 4টা। মূল কাজ তো মৌলিকভাবে কাজ হচ্ছে 4টা, আর ভিতরে রয়েছে 2টা, নাকে পানি যেমন কুলি করা, এটা ভিতরের অংশ। এটাও মুখে ধোয়ার অংশ হিসেবে নিতে হবে এবং সেটাই করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন, সাহাবাকেরা এভাবে করে দেখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ কীভাবে ওযু করতেন। তাহলে আমরা বুঝতে পারছি ওযুর ফরজ কী কী, আমি বুঝিয়ে দিলাম। কুলি করার সময়, বিশেষ পরিস্থিতিতে কুলি করার সময় অজুর পানি গিলে ফেলা যায় কিনা? অজুর পানি গিলতে কোনো সমস্যা শরীয়ত কোনোদিন বলেনি। যে কোনো অবস্থায় অজুর পানি গিলা যাবে, যদি রোজাদার না হয়। রোজাদার না হলে অজুর পানি গিলা যাবে, কোনো সমস্যা নেই। আপনার অজুর পানি মুখে আসছে, খাইতে ইচ্ছা করছে, খেয়ে ফেললেন, তবে যদি কোনো একটা অজুর পানি অস্বাস্থ্যকর সেটা আপনি খাবেন না, অথবা সে ময়লাতে খাবেন না, আপনার খারাপ লাগলে খাবেন না, এটা আলাদা কথা। না, অজুর পানি খাইলে আপনার অজুর কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা হবে না, অজুর পানি আপনি খেতে পারবেন। কিন্তু অজুর পানি খাওয়া সুন্নত, এটা আবার ঠিক না। অনেকে যেটা বলে অজুর পানির পরে যেটা আছে ওইটা বাকিটা খেয়ে ফেলা সুন্নত, এটা সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কখনো তো উনি খেয়ে থাকলে, অর্থাৎ এই জিনিসটা ফেলতে ইচ্ছা করেন নাই, তিনি খেয়ে ফেলছেন। ভালো, অজুর পানি কোথায়, বা আরব দেশে পানি পাওয়া খুব কঠিন কাজ। যদি প্রমাণিত হয় যেটা রাসূল করেছেন, তাহলে এটা বুঝবেন যে এটা খাইছে, এই জন্য বাকি পানি ফেলে দিবেন না, খেয়ে ফেলছে এই জন্য খেয়ে রাসূল বাকি অংশ। এর অর্থ এই নয় যে অজুর পানির যা বাকি যেটা থাকে এটা খেতে হবে, এটা সুন্নত, এরকম না। আর অজুর পানির সময় অজু করার সময় পানি খেতে পারবে না, এটাও ঠিক না। এটা পানি খেলে কোনো অজুর কোনো সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ।